Walaikum salam. Good morning, Baba. Sir, Assalamualaikum. Walaikum salam. Everybody, good morning. Good morning, sir. Good morning. সবাই কেমন আছো বাবা তোমরা? হ্যাঁ, স্যার। হ্যাঁ বাবা, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শোনো, তোমরা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কি করেছো তোমরা? হ্যাঁ স্যার, করছি স্যার। জি স্যার। হ্যাঁ বাবা, করছি স্যার। স্যার। অ্যাসাইনমেন্টটার কিন্তু কোশ্চেন লিখতে হবে। তোমরা লিখছো কিভাবে? তোমরা এটা কি ভালোভাবে লিখছো? স্যার, ফার্স্টে আমরা কোশ্চেনটা তুলে নিছি, তারপর আপনার লেখা শুরু করছি। কোশ্চেন তুলছো তাই না? আচ্ছা শোনো, হ্যাঁ। কি ওই তোমার হলো, তোমরা যারা ইউটিউব থেকে লেখো এটা কিন্তু একই হওয়া যাবে না, একটু ব্যতিক্রম করবা, ঠিক আছে? যারা থেকে অ্যান্সার ট্যান্সার লেখো কিন্তু হুবহু যদি একই হয় তাহলে কিন্তু প্রবলেম। একটু ওখান থেকে কপি করে লিখলেও এটা ব্যতিক্রম করতে পারবা, নিজেরা ট্রাই করবা যে একটু যাতে অন্যদের থেকে একটু আলাদা হয়, নিজের কিছু ভাষা ভিতরে ঢুকে দিবা, একটু ওকে স্যার। চেঞ্জ করে দিবা। সিমিলার ওয়ার্ড থাকে, সেখানকার সিমিলার ওয়ার্ড ওইটা না দিয়ে ওরই সিমিলার ওয়ার্ড ব্যবহার করবা, অ্যান্টোনিম আর একটা ব্যবহার করবা, ঠিক আছে? এভাবে লিখতে হবে, কিন্তু হুবহু ওখান থেকে কপি করে লিখলে তাহলে কিন্তু সমস্যা। ভালোভাবে লিখেছো তো না বাবা? আমার তো কোনো কিছু এখান থেকে কোনো কিছু বলার দরকার আছে? নো স্যার। আচ্ছা ঠিক আছে। গতকাল আমরা সাধারণত আর্টিকেল নিয়ে রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? আজকে তার একটু ধারাবাহিকতা কিছু অংশ পড়াবো। আমি আজকে স্কুলে আছি তো, তোমাদের বোর্ড নাই, আমি এখানকার হোয়াইট বোর্ড দিয়ে করাবো। সবাই খাতা কলম হাতে নিয়েছো বাবা? দেখো, গতকাল আমরা রুলস পড়েছিলাম হলো যে সাধারণত সাবজেক্টের হেড অনুসারে ভার্ব বসে, তারপরে দুই পাশে দুটা সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে পরের ভাবটা প্লুরাল করতে হয়। এরপরে আমরা রিলেটিভ প্রোনাউন্স করেছিলাম, রিলেটিভ প্রোনাউনের ঠিক পরের ভাবটা নির্ণয় হয় ঠিক আগের নাউন প্রোনাউন অনুসারে, এইটা আমরা আলোচনা করেছিলাম। এরপর মেনি অথবা মেনি দিয়ে করেছিলাম। এবার আজকে তোমরা একটু একটা জিনিস করবা, সেটা হলো each, every, either, neither. Yes, yes. Is boy and yes, yes. Is girl. To have got a prize. দেখো, এই যে আমি এখানে লিখলাম is boy and is girl to have a prize, এখানে আমরা একটা দিব EVE, everybody, is to be happy। এরপরে হলো nobody TRUST, trust, liar। Be careful, if you will be careful, someone
দেখো আমি এখানে তিনটা রুলসের একটু কিছু মানে ইয়ে করেছি, দুটা রুলসে। এখানে ইজ বয় অ্যান্ড ইজ গার্ল টু হ্যাভ গট আ প্রাইজ, এভরিবডি উইশ টু বি হ্যাপি, নো বডি ট্রাস্ট এ লায়ার, বি কেয়ারফুল, সামওয়ান বি কামিং। এই যে আমরা এখানে ইচ, এভরি, আইদার, নিদার, এগুলো কিছু এমন কিছু মানে তোমার হলো কি বলা হয়, প্রোনাউন বলা হয়, এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয় এগুলোকে। তো দেখো এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো সাধারণত বা ইজ, এভরি, আইদার, নিদার, এভরিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট বা সাবজেক্টের অংশ হয় তাহলে আমরা কি করব? তাহলে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে এই ভার্বটাকে অবশ্যই আমাকে সিঙ্গুলার করতে হবে। আবার শোনো, ইজ, এভরি, আইদার, নিদার, ইদার, নিদার, either or, neither nor, nobody, someone, somebody, এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট বা সাবজেক্টের অংশ হয় তাহলে আমরা এরপরে যে ব্র্যাকেটে ভার্ব পাবো এই ভার্বটাকে অবশ্যই সিঙ্গুলার মোডে আনতে হবে। ঠিক আছে? তো সিঙ্গুলার যদি করি তাহলে কি করতে হবে? তো আমরা এখানে হ্যাভ ভার্ব ইউজ করেছি, টু হ্যাভ গট আ প্রাইজ। তো এই যে টু হ্যাভ গট আ প্রাইজ, এই টু হ্যাভ এর সিঙ্গুলার ফর্মটা কি বলো তো বাবা? আমরা এখানে কারেকশনটা কি করব? যে ইজ বয় অ্যান্ড ইজ কল্ড টু হ্যাভ গট প্রাইজ, এই যে এখানে টু হ্যাভ দেয়া আছে তাহলে এখানে সঠিক রূপটা কি বসাবো এখানে টু হ্যাভ এর? এখানে এ বাবা হ্যাভ এবং হ্যাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর মূল ভার্ব কোনটা বলো তো? হ্যাভ, হ্যাজ, হ্যাড এর মূল ভার্ব কোনটা বলো বলো? হ্যাড। হ্যাড। Have. কোনটা হবে? হ্যাভ, হ্যাজ না হ্যাড? হ্যাড। হ্যাড না, শোনো, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর মূল ভার্ব হলো হ্যাভ, ঠিক আছে? আর ইয়েস স্যার। এটার মধ্যে সিঙ্গুলার যেটা সেটা হলো হ্যাজ আর প্লুরাল হলো হ্যাভ। আর হ্যাডটা হলো সিঙ্গুলার প্লুরাল দুটাই। তাহলে হ্যাভ এবং হ্যাজের সিঙ্গুলার ফর্ম হলো হ্যাজ এবং হ্যাভটা হলো প্লুরাল ফর্ম প্লাস এটা মূল ভার্ব। তো দেখো, তো আমরা এখানে যে ব্র্যাকেটে ভার্ব দিয়েছি টু হ্যাভ, তাহলে এখানে কি টু হ্যাভ হবে? No. To have. No. Have. হ্যাজ হবে। Had. তাহলে এভরি বয় এন্ড এভরি গার্ল হ্যাজ আ গট প্রাইজ, হ্যাভটা উঠাই দিব আমরা, টু হ্যাভটা এখানে উঠাই দিয়ে এখানে আমরা কি লিখবো? হ্যাজ লিখে দেব, শুধু হ্যাজ লিখে দেব। এভরি বয় এন্ড এভরি গার্ল বা ইজ বয় এন্ড ইজ গার্ল হ্যাজ গট আ প্রাইজ, তাহলে এটার কারেকশন হয়ে যাবে। ঠিক আছে? এরপরে দেখো এভরিবডি উইশ টু বি হ্যাপি, এটা কারেকশন কি হবে? কারেক্টটা কি হবে? এটার কারেক্ট ফর্মটা কি হবে? উইশ দিয়েছি আমরা ব্র্যাকেটে ভার্বটা, এটা আমরা সঠিক রূপটা কোনটা লিখবো? দেখো আমরা বলেছিলাম যে সাধারণত ইচ, এভরি, আইদার, নিদার, এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট অথবা সাবজেক্টের অংশ হয় তাহলে পরের ভাব যেটা ব্র্যাকেটে থাকবে এটা অবশ্যই আমরা সিঙ্গুলার করব। সেক্ষেত্রে যদি বি ভার্ব থাকে এম এর ক্ষেত্রে ইজ দিব, আর যদি অন্য কোনো ভাব থাকে তাহলে তার সাথে এস বা ইএস যোগ করে আমরা সেটা সিঙ্গুলার করব। ঠিক আছে বাবা? তাহলে আমরা কি Yes, বললাম? sir. এভরিবডি পরে উইশ আছে, তাহলে উইশের সিঙ্গুলার ফর্মটা কি হবে? Wishes. গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমরা কি করব? উইশেস দিব, কারণ এখানে এস দিতে হবে আমাকে, এস বা ইএস দিতে হবে, উইশেস। তাহলে এভরি বয় বা এভরিবডি উইশেস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়, তাহলে আমাদের ব্র্যাকেটের এই ভাবটাকে আমাদের অমিট করে দিতে হবে, তাহলে এটা কারেকশন হয়ে যাবে। শুধু শূন্যস্থানের জায়গায় আমরা একটা উইশেস দিব। এরপর দেখো নোবডি ট্রাস্ট এ লায়ার, আমরা তাহলে এইটা কি করব?
নোবডি ট্রাস্ট লায়ার, এটা কি করব বলো তো? Trusted. ট্রাস্টেস। না, এটা হলো শুধু টু উঠাই দিয়ে এই ট্রাস্টের সাথে এস যোগ করে দিব, ট্রাস্ট Trust. লায়ার। তাহলে আমরা এখানে টু উঠাই দেব, উঠাই দিয়ে এখানে আমরা ব্র্যাকেটটা উঠাই দিব, এস দিব। তার নোবডি ট্রাস্ট লায়ার, কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না, বা নোবডি হেটস এ লায়ার। ঠিক আছে, আমরা এইভাবে বলি। এবার বলছে বি কেয়ারফুল, সাবধান, সামওয়ান বি কামিং। এখানে বোঝা যাচ্ছে যে সামওয়ান বি কামিং মানে কেউ আসছে। এই যে বি ভাব দিয়েছি আমরা, শুধুমাত্র বিটা বি ভাব দ্বারা এখানে কি বোঝাচ্ছে যে এখানে এম ইজ অথবা আর যে কোনো একটা হবে। তাহলে এখানে তোমাদের মতে কি হতে পারে বলো তো? ইস। কি হবে? Is. ইজ। কারণ আমরা বলেছিলাম যে যে সামওয়ান, সামবডি, নোয়ান, নোবডি, এভরিওয়ান, এভরিবডি এগুলো কোনো বাক্যের ভিতর যদি থাকে, এর পরের যে ভাবটা থাকবে অবশ্যই সিঙ্গুলার মোডে নিয়ে আসতে হবে। সিঙ্গুলার করতে গেলে বিভাগ বলে ইজ দিব অথবা এম দিব, আর যদি অন্য কোনো ভাব থাকে তার সাথে এস বা এস যোগ করে এটা সিঙ্গুলার করে দেব। আর যদি হ্যাভ ভাব থাকে তাহলে হ্যাজ দিব। ঠিক আছে, তাহলে বি কেয়ারফুল, সামওয়ান ইজ কামিং। ঠিক আছে, সাবধান, কেউ যেন আসছে, এরকম। তাহলে এই রুলসটা তোমরা কি বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। থ্যাংক ইউ। এরপরে মনে করো আমরা কিছু শব্দ রয়েছে, যেমন ধরো মাইলস মানে টাকা, মাইলস, ডিস্টেন্স, এগুলো কিছু কিছু শব্দ, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, এগুলো কিছু শব্দ দেখতে পুরোলের মতো মনে হয়, কিন্তু আসলে সেন্টেন্সে যখন আমরা লিখবো তখন আমাদের এটা সিঙ্গুলার মোডে লিখতে হবে। যেমন ধরো ইকোনমিক্স, ইকোনমি, my favorite subject. আরে ইয়ার। দেখো এখানে আমরা কি লিখলাম, ইকোনমিক্স বি নট মাই ফেভারিট সাবজেক্ট, ইকোনমিক্স আমার প্রিয় সাবজেক্ট না। তাহলে এখানে ইকোনমিক্স এখানে এস আছে, প্লুরাল মনে হচ্ছে, কিন্তু এখানে আমাদের কিন্তু সিঙ্গুলার করতে হবে। কারণ কি, ইকোনমিক্স, পলিটিক্স, সিভিক্স, তা ম্যাথমেটিক্স এগুলো দেখতে প্লুরাল মনে হলেও এগুলোর পরে আমরা সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ করব, এখানে আমরা ইজ দিব। লাইট দিচ্ছ। ঠিক আছে, তাহলে ইকোনমিক্স ইজ নট মাই ফেভারিট সাবজেক্ট, এটা আমার কোনো প্রিয় সাবজেক্ট না। এরপরে দেখো পরের রুলসটাতে আসো, যে সাধারণত এভাবে আরো কিছু আছে, অ্যারাবিয়ান নাইটস আছে, গালিফাস ট্রাভেল আছে, এগুলো দেখতে প্লুরালের মতো মনে হবে কিন্তু এগুলো সিঙ্গুলার। তারপর ধরো 500 টাকা be spent in the শপিং এ ব্যয় করা হলো। তো এই যে এখন 500 টাকা বি স্পেন্ড ইন দ্য শপিং, আমি শপিং এ 500 টাকা ব্যয় করা হলো, মানে ব্যয় করলাম। তো এই যে এখানে বি লেখা আছে, তার এখানে বোঝা যাচ্ছে যে অ্যামিটার হবে। তাহলে আমরা এখানে কি করব বলো তো, বলো? 50 miles not long distance। এই যে দেখো এখানে আমরা একটা বাক্য লিখলাম যে 500 টাকা বা টাকা 500 be spent in the shopping 50 miles be not long distance। তো এখানে আমরা তো এই যে 100 টাকা, 500 টাকা, 50 মাইলস,
তো এগুলো দেখতে কিন্তু অনেক সময় প্লুরালের মতো হবে। সাধারণত আমরা জানি একক দ্রুত, পরিমাণ, ওজন, বয়স, গতি এগুলো দেখতে প্লুরালের মতো মনে হলেও এগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। তাহলে কি বলছি, একক দ্রুত, পরিমাণ, ওজন, ঠিক আছে, এগুলো দেখতে প্লুরালের মতো মনে হলেও এগুলো বাক্যে সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। তাহলে আমরা এখানে বিটা উঠাই দিয়ে শুধুমাত্র ওয়াস দিব, অথবা ইজ দিতাম, যেহেতু পাস্ট টেন্স বলছে 500 টাকায় মানে শপিং এ ব্যয় করা হয়েছিল, মানে অতীতকাল নির্দেশ করে আমরা এটা ওয়াজ লিখলাম, কিন্তু এখানে ইজ লিখলেও হতো, সমস্যা নাই, কিন্তু আমরা সিঙ্গুলার করেছি, কিন্তু ইজ বা ওয়াজ দুটাই কিন্তু সিঙ্গুলার। এবার দেখো 50 মাইলস বি নট এ লং ডিস্টেন্স, মানে 50 মাইল কোনো দীর্ঘ দূরত্ব না। তো আমরা এখানে কি করব বলো তো, ইজ দিব। 50 মাইলস ইজ নট লং ডিস্টেন্স, কারণ ইজ দিলাম এই জন্যই, আমরা বলছি যে 50 মাইলস দেখতে কিন্তু অনেক সময় বহুবচনের মতো মনে হচ্ছে, যে 50 মাইলস এটা প্লুরালের মতো মনে হচ্ছে, কিন্তু আদৌ এটা প্লুরাল না, এই জন্য পরের ভাবটা আমাদের সিঙ্গুলার করতে হয়েছে। এগুলো যেটা আমরা করালাম এগুলো হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্মস অফ ভার্বের নিয়মের মধ্যে পড়ে। আরো কিছু রুলস আছে, আমরা এত গভীরে যাব না, এগুলো জাস্ট রাইট ফর্মস ভার্বের যে নিয়মগুলো, কিছু সিম্পটম রয়েছে তোমাদের দেখে দেখে করতে হয়। ধরো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন কিন্তু ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়, তাই না? ধরো এরকম যদি থাকে, দ্য সান আচ্ছা দেখো এখানে লাগলো দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, দ্য মুন গিভ আস লাইট, ঠিক আছে? তো এখন আমরা এখানে দেখো দ্য সান, দ্য মুন, দ্য কাউ, বিভিন্ন কিছু আমরা লিখতে পারি। সাবজেক্ট যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে পাস্ট টেন্সেরও তো থার্ড পারসন সিঙ্গুলার হতে পারে। কথা হলো এইটা আমরা প্রেজেন্ট টেন্সে লিখবো না পাস্ট টেন্সে লিখবো, এটা বুঝবো কিভাবে? কথাগুলো দেখো, দ্য সান গিভস, আমাদের সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, চন্দ্র আমাদের আলো দেয়, সূর্য আমাদের তাপ দেয়, এগুলো কিন্তু কিছু চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ একটা বাক্য, মানে বাক্য, এগুলো মানে সবসময় এগুলো কখনো আমরা চাইলে পরিবর্তন করতে পারবো না, এই জন্য এগুলোকে ঐতিহাসিক চিরন্তন সত্যের মধ্যে ইউনিভার্সাল ট্রুথ হিসেবে এই বাক্যগুলো বলা হয়ে থাকে। তো যখন কোনো বাক্য ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্টস, ঠিক আছে, নিয়ার ফিউচার বোঝাবে, সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হবে। প্রেজেন্ট সিম্পল টেন্স যখন লিখবো তখন আমাকে একটু দেখতে হয় যে সাবজেক্টটা কি। সাবজেক্টটা থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় তখন যে ভার্ব থাকবে ব্র্যাকেটে তার সাথে এস বা এস যোগ করতে হবে। এখন দেখো সান এবং মুন, এটা থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল বলো তো? সিঙ্গুলার। এই থার্ড পারসন সিঙ্গুলার এখন চিনবো কিভাবে? থার্ড পারসন সিঙ্গুলার চেনার বুদ্ধি হলো সাধারণত হি, সি, ইট বা যে কোনো নাম, এগুলোর সাথে যদি কোনো এস বা ইএস না থাকে তাহলে বুঝবে এটা থার্ড পারসন সিঙ্গুলার। যেমন ধরো চন্দ্র, সূর্য, আকাশ, তারপরে হলো পৃথিবী, এই যে তুমি চোখে যা কিছু দেখিচ্ছ, ধরো ঘর বাড়ি জানালা বাস ট্রেন, মানে তোমার চোখে যা পড়বে, বই খাতা কলম, এগুলো যা কিছু তুমি দেখো, মানে নয়নে যা কিছু দেখা যায় এগুলো তো নাউন। তো এই নাউনটা যদি সিঙ্গুলার না প্লুরাল এটা দেখার বিষয়। তো সাধারণত আমরা জানি যে নাউনের সাথে এস বা ইএস দিলে সে নাউনটা প্লুরাল হয়, আর ভার্বের সাথে এস বা ইএস দিলে সে ভার্বটা সিঙ্গুলার হয়। এটা একটু ব্যতিক্রম, ভার্বের সাথে এস দিব সেটা সিঙ্গুলার হয়ে যাবে, নাউনের সাথে এস দিব তখন প্লুরাল হয়ে যাবে। যেমন ধরো আ বুক, টু বুকস, তখন আমরা বই বলি, একটা বই, দুইটা বই, বইগুলো, বা টু, 3 বুকস, 5 বুকস, আ পেন, 3 পেন্স। এই যে যখন আমরা বহুবচন করব তখন এই নাউনের সাথে আমরা এস যোগ করতেছি। তো দেখো, তো এই যে সান মুন এগুলো কিন্তু চিরন্তন সত্য বাক্য, এগুলো সবসময় প্রেজেন্ট টেন্সে হয়। আর তখন যেহেতু সান মুনটা থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই যে ভার্ব আছে এগুলোর সাথে আমরা এস বা এস দিব। আর যেগুলো শেষে ই থাকবে শুধুমাত্র এস দিয়ে দিলেই ভাবটা আমাদের কারেক্ট হয়ে যাবে। তো দেখো আমরা রাইট কে কি করে দেবো, শুধুমাত্র রাইজেস করে দেবো, রাইজেস। এখন তোমাদের কথা হলো স্যার যে
কোন ভার্বের সাথে এস দিব আর কোন ভার্বের সাথে ইএস দিব, এটা জানার বিষয়, তাই না? তোমরা কি জানো এটা যে কোন ভার্বের সাথে এস দিবা আবার কোন ভার্বের সাথে ইএস দিবা? কারণ তো আল্লাহর দুনিয়াতে অনেক ভার্ব রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ ভার্ব রয়েছে, এবং কোনটার সাথে আমরা এস দিব কোনটার সাথে ইএস দিব যদি তুমি অপরিচিত ভার্ব তোমাদের সামনে আসে। এইটা কিছু রুলস আছে, নিয়ম রয়েছে, সেটা হলো যে ভার্বগুলোর শেষে এস থাকবে, ডাবল এস থাকবে, তারপরে এস এইচ থাকবে, সি থাকবে, সি এইচ থাকবে, এক্স থাকবে, ও থাকবে, অথবা জেড থাকবে, আমরা কেবল এই সমস্ত ভার্বের শেষে ই এর যোগ করে দেব। যেসব ভার্ব, আমি এটা আরো একটু লিখে দেই, যে ভার্ব প্লাস এস, ডাবল এস, এস এইচ, সি, এক্স, এক্স, জেড এবং জেড যদি থাকে, আমরা কেবলমাত্র ওইগুলো ভার্বের শেষে ই এর যোগ করে দেব। এক্সাম্পল দেখো, আর অন্য সকল ভার্বের সাথে আমরা কিন্তু সিঙ্গেল এস যোগ করব। যেমন ধরো যদি গো থাকে, হি গো হোম। আচ্ছা, এই যে দেখো হি গো হোম, এখানে কি এটা গোস হবে না, কি হবে বলো তো? গোজ হবে। গোস। আচ্ছা, আমি এস দিব না ইএস দিব? ইয়েস। কেন ইএস দিব? ও আছে লাস্টে। এই তো, এই যে ভার্বের শেষে আমাদের কিন্তু ও আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে ইএস যোগ করে দেব, তাহলে এটা সিঙ্গুলার হয়ে যাবে, হি গোস হোম। ঠিক আছে না বাবা? Yes, আচ্ছা, sir. এবার ধরো হি এস ই আর সি এস সার্চ সামথিং নিউ, সে কিছু নতুন কিছু খুঁজছে, তাহলে এখানে সার্চ রয়েছে, এই সার্চটা আমরা কি করব বলো তো? সাকসেস হবে, তাহলে সাকসেস। সার্চেস হবে। ইয়েস হবে। কেন সার্চেস হবে? ভার্বের লাস্টে সিএস আছে। সিএস, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তোমরা ধরতে পেরেছো যে ভার্বের শেষে যদি আমাদের এই রকম উপরের এই রুলস গুলোর মধ্যে পড়ে যে সি সেস এরকম যদি হয়, তাহলে আমরা কেবল সেখানে ইয়ের যোগ করব। এছাড়া বাকি পৃথিবীতে আল্লাহর দুনিয়াতে যত ভার্ব রয়েছে ওগুলো সবার শেষে আমরা এস যোগ করে প্লুরাল করে মানে সিঙ্গুলার করে দেব। ঠিক আছে, মনে থাকবে বাবা এটা? ইয়েস স্যার। থ্যাংক ইউ। তাহলে এটা আমরা কি করে দিলাম, ইয়েস যোগ করে দিলাম। সামথিং নিউ, সে কোনো কিছু খুঁজছে বা অন্বেষণ করে। আর এখানে আমাদের তাহলে কি দেব? দ্য সান গিভস আস লাইট, আমরা এখানে এস দেব, কারণ ভার্বের শেষে আমাদের ই দিয়েছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, সেক্ষেত্রে যদি আমরা ধরো সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন আমরা ভার্বের সাথে এস বা এস যোগ করে সে ভার্বটা সিঙ্গুলার করে দেব। আর সেক্ষেত্রে যদি আমাদের এই রুলসটা যদি মানে পড়ে এস ডাবল এস 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 এক্স জেড থাকে, তাহলে আমরা কেবল ভার্বের সাথে এস যোগ করে দেব, বাকি সবগুলোর সাথে এস যোগ করে দেব। তো এই রুলসটা আমাদের এখন স্কিপ করে দেব, আমরা বাদ চলে যাবো অন্যটাকে। এই পরের রুলসে আসো। পরের রুলসটা হলো কিছু সিমটম দেখবা। ধরো সিমটম কি, যদি কোনো সেন্টেন্সের শেষে মানে ধরো সেন্টেন্সের শেষে বা মাঝে এইরকম কিছু শব্দ থাকে, নাও, আর this moment, at this moment, তারপরে হলো presently, now and then, nowadays, nowadays, এইগুলো যদি কোনো বাক্যের ভিতর পাওয়া যায়, ধরো if you find now, this moment, presently, nowadays in any kind of sentences, so you should use present continuous tense. You should use am is plus verb plus ing. Okay, my dear student? তাহলে ইয়েস স্যার। যদি কোনো সেন্টেন্সের ভিতর আমরা now, at this moment, presently, nowadays এগুলো যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে পাই,
তাহলে ওই সেন্টেন্সটাকে উইল টার্ন ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আমরা দেখো আমরা একটু লিখে দেই। the boys আমরা একটু গ্যাপ দিব, play play in the field at this moment দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি না the boys play in the field at this moment। তো এখানে আমরা কি সিম্পটম দেখতে পাচ্ছি, এখানকার লক্ষণটা কি দেখো তো, বাক্যের ভিতর কি আছে? At this moment. At this moment, thank you very much। এই যে at this moment আমরা পাইলাম, এই at this moment এর কারণে আমাদের এই সেন্টেন্সটার চেহারা একটু পরিবর্তন করতে হবে। We have to change the sentence into present continuous tense। তো what will we do? What will have to do to make the sentence into present continuous tense? Present continuous tense করতে গেলে এটা আমাকে কি করতে হবে? তো we have to use be verb after subject and ing form of the verb one। verb one এর সাথে ing করে দেব এবং তার আগে be verb হিসেবে am is are ব্যবহার করব। তো দেখো এখানে আমরা যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার আছে না বাবা, সাবজেক্ট কিন্তু বয়েজ আছে প্লুরাল, দ্যাটস ওয়াই কিন্তু বি ভার্বের am is are এর মধ্যে আর বসাতে হবে, আর এই ভার্বের সাথে ing করে দিলাম। The boys are playing in the field at this moment। ছেলেরা এখন মাঠে খেলছে, ঠিক আছে না? এখন আমরা পড়ছি এটা কি লিখব, ধরো we are read to the teacher now। এখন আমরা পড়ছি, তাহলে we read to the teacher now, আমরা শিক্ষকের কাছে এখন আমরা পড়ছি, আমরা এখন অধ্যয়নরত আছি, পড়ার মধ্যে আছি। এইটা আমাদের এখন চেঞ্জ করতে হবে। মনে করো এইটা তুমি বাংলাও যদি না বোঝো, এখানে দেখো তুমি একটু সিম্পটম দেখতে পাচ্ছ। কি দেখতে পাচ্ছ বলো তো বাবা? সিম্পটমটা কি, লক্ষণটা? নাও, থ্যাংক ইউ। এই তো বুঝতে পারছেন, নাও। এই যে নাও দেখলাম, নাওটা দেখে কারণে আমাদের এই সেন্টেন্সটা আমাকে উই হ্যাভ টু চেঞ্জ নাও। এখন চেঞ্জ করতে হবে, কি চেঞ্জ করব? আমরা বলেছিলাম যে নাও এট দিস মোমেন্ট প্রেজেন্ট, এগুলো থাকলে আমরা ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে কি করতে হবে এখন বলো? ভাব বসাইতে হবে আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আর বসাতে হবে উ আর, তারপরে রিডের সাথে কি করব? রিডিং। সহজ নাই জি পুষ্পা? জি। পুষ্পার আম্মু সুস্থ হয়েছে? পুষ্পা আম্মু অসুস্থর কথা শুনেছিলাম সেদিন, তোমার আম্মু কি এখন সুস্থ? কথা বলতেছে না যে, জোরে বলো। স্যার আমি বলতেছি কালকে আমার আম্মুকে হসপিটাল থেকে রিলিজ করে আনছে, তো ডাক্তার শুরু থেকে ভালো মানে রিপোর্টই বলতেছিল, শেষে আসে খারাপ রিপোর্ট আসছে, মানে অনেক কিছু ধরা পড়ছে আর কি, অনেক সমস্যা ধরা পড়ছে। মে আল্লাহ রিকভার ইওর মম ভেরি সুন। আমরা সবাই তোমার উই অল প্রে ফর ইওর মাদার সো দ্যাট অলমাইটি ক্যান গেট ওয়েল সুন। তোমার মাকে সুস্থ করে তোলেন। তো ঠিক আছে বাবা, আজকে ক্লাস ইজ দ্য টাইম ইজ রানিং আউট, ইজ ওভারিং। সো আমরা একটু কয়টা রুলস যেগুলো দেখলাম এগুলো কি তোমরা ভুলবো? দেখো তো বাবা, আমরা কিন্তু সাধারণত নাও এট দিস মোমেন্ট এটা আলোচনা করলাম। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের রুলসটা সাধারণত সাবজেক্ট যদি 3% সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা এস যোগ করতে হবে, এই রুলসটা আমরা পড়ে নিলাম। তো ঠিক আছে, আজকে ক্লাসে পার্টিসিপেট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামী ক্লাসে মানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এবং আমার জন্য দোয়া চেয়ে তোমাদের সকলের জন্য দোয়া করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাই।
আল্লাহ হাফেজ।